নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি খুব সুন্দর একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি। বেসনের মধ্যে দুধ ঢেলে দিয়ে খুব সুন্দর সহজ একটা মিষ্টি রেসিপি। আশা করি আপনাদের ভালোই লাগবে। আর বন্ধুরা, আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। তার সাথে একটা লাইক, একটু কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি। একটা গামলার মধ্যে 1 কাপ পরিমাণে বেসন নিয়ে নিয়েছি। আমাদের যেমন দোকানে পাওয়া যায় এই নর্মাল বেসন, ছোলার ডালের বেসন। বেসনগুলো আমি প্রথমে চেলে নিলাম। চেলে নিলে সুবিধা হয়, এর মধ্যে যে দলা পাকিয়ে থাকে এগুলো আর থাকে না। এগুলো দুধ দিয়ে মেশাতে খুব সুবিধা হয় আর এর টেক্সচার খুব সুন্দর হয় আর স্মুথ হয়। সম্পূর্ণ বেসন চালা হয়ে গেছে। বেসনগুলো চারিদিকে ছড়িয়ে আছে, এক জায়গায় ভালো করে কাছিয়ে নিলাম। আমি এবার ওই কাপে 1 কাপ দুধ নিয়ে নিয়েছি। 1 কাপ দুধ পুরো লাগবে না, অল্প অল্প করে মিশিয়ে নেব, যতটা লাগবে বাকিটা রেখে দেব। অল্প একটু দুধ দিয়ে এবার ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধ আর বেসন মিশিয়ে নিচ্ছি। প্রথমে যেটুকু দুধ দিয়েছি তাতে এরকম ঘন হয়েছে। এবার আমি আবার একটু দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার ভালো করে ধীরে ধীরে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু কেশর রং দিয়ে দিলাম, এতে রংটা খুব সুন্দর হয়। সম্পূর্ণ মেশানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি গরম হয়ে গেলে তারপর ওই যে গুলে রেখেছিলাম বেসন, এগুলো ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে গুলতে থাকতে হবে যাতে নিচে দলা পাকিয়ে না যায়। একটা কথা বন্ধুরা, আমি এখানে ননস্টিক কড়াই ব্যবহার করেছি, আপনারা অন্য কড়াইও ব্যবহার করতে পারেন, লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম, যে কোনো কড়াই। দেখুন নাড়তে নাড়তে বেশ শুকিয়ে এসেছে। যত শুকাবে ততই ভালো। আমি এর মধ্যে এবার আরও একটু ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকলাম। এই সময়টা সাবধান, খুব শক্ত হয়ে যায় তো উল্টে যেতে পারে। হাত দিয়ে ভালো করে হ্যান্ডেল ধরে বা সাঁড়াশি দিয়ে ধরে নেড়ে নেড়ে করতে হবে। প্রয়োজনে যতটা ঘি লাগে ঘি দিতে হবে, যাতে কড়াই থেকে উঠে আসে। আমি এখানে আরও একটু ঘি দিয়েছি, সেটা আমার দেখানো হয়নি। দেখুন নিচে থেকে বেশ সুন্দরভাবে উঠে এসছে। এভাবে নাড়তে নাড়তে এর এই যে তেল তেলে ভাব, এটা টেনে যাবে, টেনে গিয়ে শুকনো হয়ে যাবে। বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আমি এবার এটা গ্যাসের থেকে নামিয়ে নেব। এবার একটা গামলার মধ্যে 1 কাপ চিনি নিয়েছি, আপনার গামলার পরিবর্তে ছোটো কড়াই নিতে পারেন, আর 1/2 কাপ জল দিয়েছি। গ্যাসের উপর জাল হওয়ার জন্য বসিয়ে দিলাম, আর 1/2 চা চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দেওয়ার পর এটা ভালো করে নেড়েচেড়ে এই সম্পূর্ণ চিনি গলিয়ে ফেলতে হবে। তারপর খুব ভালো করে জাল দিতে হবে, ফোটাতে হবে। যখন বেশ আঠা আঠা হয়ে যাবে তখন এটা নামিয়ে ফেলতে হবে। একটু গাঢ় করতে হবে, মানে 3/4 বা 75% হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। এলাচ গুঁড়ো দেওয়ার জন্য এই রঙটা একটু গ্রে হয়ে গেছে, এতে কিছু হবে না। এবার শিরাগুলো ওই বেসনের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব ভালো করে নেড়ে একদম মিশিয়ে ফেলতে হবে। এবার গ্যাস জ্বেলে নেব, নিয়ে এটা খুব ভালো করে জাল দিতে হবে। আস্তে আস্তে গাঢ় হতে হতে মানে খুবই গাঢ় হয়ে যাবে। দেখুন আমি দেখাচ্ছি একটু একটু করে। দেখুন বেশ গাঢ় হয়ে গেছে, আরও গাঢ় করতে হবে। একদমই শুকনো শুকনো হয়ে এসছে। যখন একদম বেশ টাইট হয়ে যাবে, যেমন দেখুন এইরকম, এবার আমি এটাকে নামিয়ে নেব। তার আগে যে পাত্রের মধ্যে সেট করব তাতে একটু ঘি মেখে নেব। আমি এর মধ্যে একটু ঘি মেখে নিয়েছি, এবার ওর মধ্যে ঢেলে দিলাম। এবার স্প্যাচুলা দিয়ে একদম চেপে চেপে পুরো সেট করে নেব। পুরো ভালো মতো সেট করা হয়ে গেছে এবং পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যদি ইচ্ছে হয় ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দিতে পারেন। এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। এটা উল্টে দিয়ে প্লেটের মধ্যে নিয়ে তারপর এগুলোকে কেটে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এটাকে সোজা করে নিলাম, নিয়ে ছুরি দিয়ে কেটে নেব। প্রথমে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার ঘুরিয়ে আড়াআড়িভাবে কেটে নেব। সম্পূর্ণটা কেটে নেব, ছোট ছোট পিস হবে।
তারপরে এর উপর আবার সাজিয়ে দেব। সম্পূর্ণ কাটা হয়ে গেছে। আমি এর উপর এবার আমন্ড বাদাম দিয়ে সাজিয়ে দেব। আপনারা এর উপর অন্য যে কোনো রকম পিস্তা বাদাম, কাজু বাদাম বা তবক যে কোনো কিছু দিয়ে সাজাতে পারেন, সব কিছুতেই খুব সুন্দর হবে। আর এর স্বাদ হয় অসাধারণ, সব মিলে এক দুর্দান্ত মিষ্টি। একটা ভেঙে দেখাচ্ছি, কত সুন্দর, একদম নরম। তাহলে বন্ধুরা, এরপর আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। ধন্যবাদ, ভালো থাকবেন।